আমার মোবাইল আমি কেনার পর যদি প্রবাসীদেরকে যদি 2 মাস থাকি না 1 বছর থাকি সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি 2 মাস থাকবো না 1 বছর থাকবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখন আমি মোবাইল নিয়ে যাবো এত বছর পর, সেটা যদি আবার 2 মাস পর রেজিস্ট্রেশন করতে হয় টাকা দিয়ে, তাহলে আমি এই মোবাইলটা আমি নিয়ে যাবো কেন? কথা হচ্ছে কি জানেন, প্রবাসীদের কে মারবে? কারণ প্রবাসী ছাড়া তো এখানে আর কোনো বিকল্প নেই। মানে আমি আমার মোবাইল আমি কি 2 মাস থাকবো বাংলাদেশে গিয়ে না 2 বছর থাকবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন 2 মাস পর যদি গিয়ে আবার যদি রেজিস্ট্রেশন করতে হয় টাকা দিয়ে, তাহলে এটা তো জুলুম ছাড়া আর কোনো কিছু না। এগুলো সব সিন্ডিকেটের কারণে এগুলো হচ্ছে। সমস্যা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির। এখন মানুষ বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, কিন্তু আপনার এই সেকেন্ড হ্যান্ডের প্রতি আকর্ষণ কমানোর জন্য সিন্ডিকেটরা এই কাজগুলো আসলে করতেছে, বুঝছেন আমার কথা? সিন্ডিকেটের কারণে আসলে এই কাজগুলো হচ্ছে। কারণ বাংলাদেশ মধ্যবিত্ত একটা ফ্যামিলি, মানে মধ্যবিত্ত ধরতে গেলে এখন মনে করেন বাংলাদেশের মানুষ বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড আইফোন, সেকেন্ড হ্যান্ড সব কিছু সেকেন্ড হ্যান্ডে কিনে। এখন প্রবাস থেকে যারা মোবাইল নিয়ে যায় তারা কিন্তু এগুলো বেশি দিন রাখে না, বিক্রি করে দিলে প্রবাসীদের থেকে কিছুটা লাভ হলেও মানুষ কিনে একটু মজা পায় সেকেন্ড হ্যান্ড, কিন্তু যেহেতু মধ্যবিত্ত টাকার গিয়া কম। এখন ও যারা সিন্ডিকেট ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসটা অফ করে দেওয়ার জন্য এই কাজগুলো করতেছে। মূলত প্রধান কারণ হচ্ছে এই সিন্ডিকেটের কারণে এইগুলো হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। আর কি বলবো, এখন রেমিটেন্স শট ডাউন করলে কি হবে, আর কয়জন বা করবে? এখানে মূল আসল ওরা যেটা কাজের কাজ ওরা অলরেডি করে ফেলছে। এগুলো সম্পূর্ণ হচ্ছে যে আপনার সিন্ডিকেট ছাড়া আর কোনো কিছু না। কারণ ওরাও দেখতেছে যে দিন দিন সেকেন্ড হ্যান্ডের প্রতি মানুষের কি আকর্ষণ একটু বেড়ে গেছে। এই সেকেন্ড হ্যান্ডের আকর্ষণটা না বাড়ানোর জন্য আসলে এই কাজগুলো করতেছে। এখন কিছু করার নাই, দেখি কি হয়। এখন আমি আমার মোবাইল নিয়ে যাবো, 2 মাস থাকবো না 2 বছর থাকবো। এখন আপনার আমার মোবাইল যদি আমার থেকে করতে হয়